সবার প্রতি সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং কেউ যেন কারো প্রতি মারমুখী আচরণ না করে, কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কারণ যতই আমরা যদি এটা চেক দিতে না পারি, এটা হয়তো বা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যেটুকু হয়েছে আমরা এই পর্যন্ত যেন সবাই স্টপ থাকি এবং আপনারাও যেন সেই ব্যাপারে একটু গণসচেতনতা অথবা একটু আমাদের বিদ্যমান যে দুটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আপনারাও একটু মত বিনিময় করেন, আমরা আমাদের পক্ষ থেকে করব। আমি আমার সহকর্মীদের নিয়ে নিচে নেমে 3 থেকে 4 বার আমি সবাইকে সংবরণ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে সবার সাথেই আমার কথা হয়েছে। তো আমরা আশা করি যে এই সমস্যা যেটুকু হয়েছে সেটা আমাদের তদন্ত কমিটির মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যেটুকু বেরিয়ে আসবে আমরা তার ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করব। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে দায়িত্বে হয়তো বা 1 জন 2 জন অথবা 10 জন থাকে, বাট বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কিন্তু সহযোগিতার কোনো বিকল্প নেই। তো আমি আজকের এই সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক আহ্বানে আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে সাড়া দিয়েছেন। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুস্পষ্ট, এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে ব্যাখ্যা করাটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমিতির সভাপতি মহোদয় বলবেন কিছু? আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট, কোনো ধরনের সংঘাত সেটা আমরা প্রশ্রয় দেই না এবং আমাদের বিবাদমান 2 ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা, সকলকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যে আমি 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি এবং সেই কমিটি এটা খুঁজে বের করবে এর সাথে কারা জড়িত আছে। এর জন্য আমি আমার প্রক্টোরিয়াল টিম ইভেন এখানে যারা বসা আছেন আমরা সবাই মাঠে ছিলাম, আমরা সবাইকে নিবৃত করার চেষ্টা করেছি এবং একটা পর্যায়ে আমরা যখন দেখেছি যে এটা আরও কিছু জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখনই আমি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল এই এলাকার যারা তাদেরকে ডেকেছি এবং ভিতরে অলরেডি পুলিশ মোতায়েন করেছি ইতিমধ্যে, যাতে আর এটার পুনরাবৃত্তি না হয়। অবশ্য আমার এখনও আমার নলেজে নেই, এখন ন্যাশনাল মেডিকেলে সেই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের ঘটনাকে আমরা সাপোর্ট করি না এবং আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী সেই ব্যাপারেও ব্যবস্থা নেবে। আমার কাছে যেটুকু ডাটা আছে উভয় পক্ষ থেকে 7 থেকে 8 জনের হিসাব আমার কাছে আছে। সলিড হিসাবটা হয়তো বা এখনও পাই নাই, আপনাদের মাধ্যমে হয়তো সেটা পাবো আর কি। চিকিৎসা অনেকেই নিয়েছে, ন্যাশনাল মেডিকেলে নাকি আছে কয়েকজন আমি শুনতে পেয়েছি এবং আমি বলেছি যে এই সংবাদ সম্মেলনের পরে আমি আমার সহকর্মীদের নিয়ে সেখানে দেখতে যাব।